আমার ফোন দিতে হবে একদম। কাকে ফোন দিয়ে দুইজন এখানে দুই পাশে দুইজন দাঁড়িয়ে থাকবে। এইখানে লাইট আছে একটু করে দেখি কারণ হ্যাঁ গন্ধে ভাই আমরা দেওয়ার পরে নাই আমি প্রত্যেকবার করছি যে দুজন লোক যাই ঠিক আছে সেম বোতল সেম না ইংলিশ সাথে হইতে পারবে এইগুলো কি খালি না এটা যাবে না তোমরা দেখে আনবা না রে বাবা পরে তো আমার এই হিসাব রাখছি না হিসাব দিতে হবে তো মামলা লিখতে দাও বাবা কিন্তু পরে হিসাব না এটাও না সংখ্যা পরিমাণ আমরা এটা করতে হবে এটাও না দেখি এটা না তোমার কি ক্লিয়ার মতো রাখবা ভিতরে ছাপা আছে না এক ঠিকানা দিবা আমরা আসি সমস্যা আজকে তোমাকে ক্লিয়ার ভাই ভাই আপনারা জানেন যে কিছুদিন আগে যে রংপুরের বদরগঞ্জ এলাকায় বিষাক্ত স্পিরিট পান করে 8 জন লোক মারা গেছে, এই সংবাদটা আপনারা অবশ্যই জানেন। তো আমরা এই সংবাদের সূত্র ধরে আমরা বিভিন্ন জায়গায় অভিযান শুরু করি। এই অভিযানের অংশ হিসাবে 14 তারিখে আমরা মিঠাপুকুরে এলাকায় যে আছে মিঠাপুকুর থানাধীন বালারহাট ইউনিয়নের বালারহাট বাজারে আমরা একটা অভিযান করি। সেখানে আমরা 12 বোতল রেক্টিফাইড স্পিরিট সহ একজনকে হাতে গ্রেপ্তার করা হয়। এবং এই রেক্টিফাইড স্পিরিটের যে 100 ml বোতল সেগুলোর গায়ে লেখা ছিল সেবা হোমিওপ্যাথিক ল্যাবরেটরিজ, গাজীপুর ঠিকানা লেখা আছে। একই দিনে আমরা পীরগঞ্জে আরেকটা অভিযান করি। সেখানে 10 নম্বর সানারহাট ইউনিয়নের হরিরামপুর শাহাপুর গ্রামস্থ এলাকায় একজনের বাড়িতে অভিযান চালাই এবং তার বসতবাড়ির তল্লাশি করে 96 বোতল রেক্টিফাইড স্পিরিট আমরা উদ্ধার করি। এবং সেই রেক্টিফাইড স্পিরিটগুলোতেও আপনার সেবা হোমিও ল্যাবরেটরিজ গাজীপুর বাংলাদেশ এই লেবেল দেওয়া ছিল। তারপরে 19 তারিখে আমরা পীরগঞ্জের সানেরহাটের ইউনিয়নের খোলাহাটি গ্রামে অভিযান করি। সেখানেও 3 বোতল রেক্টিফাইড স্পিরিট আমরা উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করা হয়। গত 20 তারিখে অর্থাৎ গতকালকে আমাদের কাছে একটা খবর আসে যে এজেআর কুরিয়ার সার্ভিসে একটা চালান, 1 কার্টুন চালান আসছে ঢাকা থেকে। এই চালানটা কেউ রিসিভ করছে না এবং ওনারা এই যে প্রাপক তার মোবাইল নম্বরে বারবার যোগাযোগ করছে কিন্তু কেউ রিসিভ করতে আসছে না। এই খবরটা পাওয়ার পরে আমাদের কাছে একটু সন্দেহ লাগলো। আমরা সেই ওনাদের যে চালানের সাথে যে কাগজপত্র ছিল সেই কাগজপত্রে আমরা 2টা নাম্বার পাই। একজন হচ্ছে প্রেরকের নাম্বার আর একটা হচ্ছে প্রাপকের নাম্বার। এই নাম্বার 2টা পাওয়ার পরে আমরা আমাদের তথ্য প্রযুক্তির সহযোগিতায় সেই 2টা মোবাইল কাদের নামে রেজিস্ট্রেশন করা সেগুলো আমরা বের করতে সক্ষম হই। এবং এই তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি এই যে স্পিরিট পানে যে 8 জন মারা গেছে তাদেরই মধ্যে একজন, তার নাম হলো জয়নাল। এই জয়নালের স্ত্রীর একটা মোবাইল নাম্বার, আরেকটা হচ্ছে ঢাকা থেকে যিনি পাঠান
তার এটা মোবাইল নাম্বার। তো আমরা এটা জানার পরে আমরা সেবা হোমিও ল্যাবরেটরিজের যেই ঠিকানা আছে, পূর্ণাঙ্গ ঠিকানা নাই, আমরা এটা বিভিন্নভাবে যাচাই বাছাই করে ডিজিজি এর ওয়েবসাইট চেক করেছি, আমরা কলকারখানা পরিদর্শনের যে আছে ওয়েবসাইট সেখানে চেক করে আমাদের ওদের পূর্ণাঙ্গ ঠিকানাটা আমরা উদ্ধার করতে সক্ষম হই। এবং যখন আমরা পূর্ণাঙ্গ ঠিকানা উদ্ধার করতে সক্ষম হই, তাৎক্ষণিকভাবে এই বিষয়টা আমরা অভিযান করি এবং অভিযান করে আমরা ইয়াতে ওই বদরগঞ্জের যে মৃত জয়নালের যে ওয়াইফ, তাকে আমরা গ্রেপ্তার করি এবং আমরা ঢাকাতেও জানিয়ে দেই যে এই রেকটিফাইড স্পিরিটের মূল উৎস হচ্ছে ঢাকার গাজীপুর এবং এটা হচ্ছে সেবা হোমিও ল্যাবরেটরিজ। আমাদের এই দেওয়া তথ্যের ভিত্তিতে গতকালকেই আমাদের গাজীপুরের টিম একটা অভিযান করে ওই ফ্যাক্টরিতে অভিযান করে 2278 লিটার রেকটিফাইড স্পিরিট তারা উদ্ধার করে এবং সেখানে থেকে 2 জনকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়। আপনাদেরকে এই তথ্যটি জানানোর জন্যই আজকে আমরা আসলে মূলত অভিযান করে সংবাদ প্রেস রিলিজের আয়োজন করেছি। তার কারণ আমাদের লক্ষ্য ছিল এই যে অবৈধ স্পিরিটের উৎসটা কোথায় সেটা খুঁজে বের করা। আমরা এটা খুঁজে বের করতে সক্ষম হয়েছি এবং মূল জায়গায় আমরা আঘাত করেছি। আমাদের এই ধরনের তৎপরতা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং